হরে কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা। আমাদের চ্যানেলে আমাদের সকলকে স্বাগত। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম। আপনারা সকলেই কেমন আছেন? আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে বলবো, সামনে আসছে কামদা একাদশী। তো আপনারা কোন দিন কামদা একাদশী পালন করবেন? 8 এপ্রিল নাকি 9 এপ্রিল? কোন দিন পালন করবেন? আপনারা মঙ্গলবার করবেন নাকি বুধবার? দেখুন, কিছু জায়গায় এই একাদশী পালন হবে 8 এপ্রিল এবং কিছু জায়গায় পালিত হবে 9 এপ্রিল। তো কোন স্থানে কোন দিন পালিত হবে আর আপনারা কোন সময় পালন করবেন, তো সেই সব বিষয় নিয়ে আজকে আপনাদেরকে বলবো। তার আগে যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন ভিডিও দেখার জন্য। আর যারা অন্য বৃন্দাবনে আসতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের এখানে থাকার ব্যবস্থাও রয়েছে এবং 2 টাইম কৃষ্ণ প্রসাদের ব্যবস্থাও রয়েছে। এছাড়া বৃন্দাবনে সমস্ত মন্দিরগুলো খুব সুন্দর করে দর্শন করানো হবে। হরি বল। তো এখন আপনাদেরকে বলে দেবো যে 8 এপ্রিল কোন কোন স্থানে পালিত হবে। দেখুন, এটা পড়েছে কি চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী, কামদা একাদশী। আর এই একাদশী ব্রত করলে কি হয়, মানুষের সমস্ত রকমের মনের ইচ্ছা, মনের বাসনা সমস্ত কিন্তু পূরণ হয়। দেখুন, যারা সন্তান লাভ করতে চায় তাদের কিন্তু সন্তান লাভ হয়। আর এখানে দেখুন, এই একাদশী পালন করে কি হয়েছিল, একজন পিশাচজনী থেকেও মুক্ত হয়েছিল। তাই আমরা সর্ব পাপ থেকে কিন্তু মুক্ত হতে পারি এবং সমস্ত যাগ যজ্ঞের ফলও লাভ করতে পারে এই একাদশী পালন করে। আর একাদশী হলো কি ভগবান শ্রীকৃষ্ণের সব থেকে প্রিয় ব্রত। যারা একাদশী পালন করেন খুব ভালো, আর যারা এখনো একাদশী ব্রত শুরু করেননি তারা অবশ্যই একাদশী শুরু করুন এবং অন্য সকলকে একাদশী ব্রত পালন করার জন্য উৎসাহিত করুন। এবং একাদশী ব্রত পালন করলে আপনারা কিন্তু আপনাদের মনের সকল ইচ্ছা, অভিলাষ, যে সমস্ত মনের বাসনা সব কিন্তু ধীরে ধীরে পূরণ হবে। ভগবানের সব থেকে প্রিয় ব্রত। দেখুন, 8 তারিখে কোন কোন স্থানে পালিত হবে। যেমন দিল্লি, বৃন্দাবন, মুম্বাই, মহারাষ্ট্র, চেন্নাই, তামিলনাড়ু, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ, হায়দ্রাবাদ, তেলেঙ্গানা, গোয়া, ব্যাঙ্গালোর, কর্ণাটক, কেরালা, জম্মু কাশ্মীর, এই সমস্ত স্থানে কিন্তু 8 তারিখে। আর আরব, ওমান, কাতার, এই যে উত্তর প্রাচ্যের দেশগুলো রয়েছে, দুবাই, এগুলোতেও কিন্তু 8 তারিখে পালিত হবে। লন্ডন, ফ্রান্স, স্পেন, ইটালি, জার্মানি, সুইজারল্যান্ড, ইউরোপ মহাদেশের সমস্ত দেশ, আফ্রিকা, আমেরিকা, কানাডা, মেক্সিকো, ব্রাজিল, এগুলোও কিন্তু 8 তারিখে পালিত হবে। আর ভারত বাংলাদেশে, অর্থাৎ বাংলাদেশে 9 তারিখে পালিত হবে। পশ্চিমবঙ্গ, আগরতলা, ত্রিপুরা, গৌহাটি, আসাম, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, সিকিম, বিহার, এই সমস্ত স্থানে কিন্তু পালিত হবে 9 তারিখে। তো এবারে তো যে যে স্থানে 8 তারিখে পালিত হবে, আপনারা যে যেখানে রয়েছেন, যে স্থানে বাস করছেন, সেই স্থানে অনুযায়ী আপনারা কিন্তু একাদশী পালন করবেন। আর এবারে দেখুন 9 তারিখে কি হয়েছে। 9 তারিখে যে জায়গাগুলো একাদশী পড়েছে আপনারা সেই স্থানে কিন্তু 9 তারিখ পালন করবেন। আর অনেকে বলবেন তাহলে কেন 9 তারিখে, অনেকে বলছেন দ্বাদশী। তো দেখুন, এখানে অনেক সময় আমরা কি হয়, যখন দশমী যুক্ত একাদশী হয় আর দ্বাদশী যুক্ত একাদশী হয়, তখন আমাদের কি হয়, ইস্কনে বা গৌরী বৈষ্ণব সম্প্রদায়ের যে দ্বাদশী যুক্ত একাদশী সেটা কিন্তু পালন করা হয়। কিন্তু এখানে এরকম নয়। এখানে দেখুন, একটা সব জায়গাতে একটা সময়ের হেরফের হয়, অক্ষাংশ দ্রাঘিমাংশের হেরফের হয়। সেই জন্য এখানে 8 তারিখে এবং 9 তারিখে যে জায়গাগুলোতে পড়েছে সেই অনুযায়ী আপনারা করবেন। আর এবারে কি পড়েছে দেখুন, পক্ষবর্ধিনী মহাদ্বাদশী পড়েছে 9 তারিখে। তো অনেক সময় বছরে কয়েকটা মহাদ্বাদশী রয়েছে। তো যখন মহাদ্বাদশী ব্রত পড়ে তখন কিন্তু কি হয়, মহাদ্বাদশী ব্রত করলে একসাথে উপবাস যদি করা হয়, একসাথে একাদশীরও ফল লাভ হয়। তো একাদশীরও সেদিন উপবাস হয়ে যায় এবং মহাদ্বাদশী ব্রতেরও একসাথেই উপবাস করা হয়। বা যে নিয়মগুলো আমরা একাদশীতে করি, অনুকল্প প্রসাদ, সেগুলো করলে একসাথেই কিন্তু একাদশীর ব্রতটা পালন করা হয়ে যায়। তো দেখুন, যেমন টাইম অনুযায়ী যে স্থানে যেরকম পড়েছে সেই অনুযায়ী করতে হবে। তো আপনারা সেরকম করবেন। আর আপনারা কোন সময় পালন করবেন, তো সেই সময়টা আপনাদেরকে শেষে বলে দেবো। তো এখন আপনাদের এই যে কামদা একাদশীর যে ব্রত মাহাত্ম্য, সেটা আপনাদেরকে শোনাবো। আপনারা মন দিয়ে শ্রবণ করুন। চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা একাদশীর ব্রত মাহাত্ম্য বরাহ পুরাণে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছেন। দেখুন, আপনি এক মনে তা শ্রবণ করুন। পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রত কথা কীর্তন করেছিলেন। ঋষি বশিষ্ঠ বললেন, হে মহারাজ, চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামদা। এই তিথি পাপ নাশক ও পুণ্যদায়িনী। পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণনির্মিত গৃহে বিষধর নাগেরা বাস করত। তাদের রাজা ছিলেন পুণ্ডরীক। গন্ধর্ব, কিন্নর ও অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন। সেই পুরীর মধ্যে অপ্সরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী স্ত্রী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করত। একদিন পুণ্ডরীকের রাজসভায় ললিত একা গান করছিল। এমন সময় ললিতার কথা তার মনে পড়ল। ফলে সঙ্গীতের স্বর, লয়, তাল, মানের বিপর্যয় ঘটল।
কর্কটক নামে এক নাগ ললিতের মনোভাব বুঝতে পারলো। গানের ছন্দভঙ্গের ব্যাপারটি সে পুণ্ডরীক রাজার কাছে জানালো। তা শুনে সর্পরাজ ক্রোধ ভরে কামাতুর ললিতকে রে দুর্মতি, তুমি রাক্ষস হও বলে অভিশাপ দান করলো। সঙ্গে সঙ্গে সেই ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করলো। তার হাত 10 যোজন বিস্তৃত, মুখ পর্বত গুহাতুল্য, চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতো, ঊর্ধ্বে 8 যোজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করলো। ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষসশরী দেখে ললিতা মহাদুঃখের চিন্তায় ব্যাকুল হলেন। স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগলো। ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করলো না। ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত। এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না। পতির দুরবস্থা দেখে ব্যথিত চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করল। একদিন ললিতা বিন্ধ্য পর্বতে উপস্থিত হলো। সেখানে ঋষ্যশৃঙ্গ মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হলো। তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল। মুনিবর জিজ্ঞাসা করলেন, হে সুন্দরী, তুমি কে? কার কন্যা? কি কারণে বা এই গভীর বনে এসেছ? তা সত্য করে বলো। উত্তরে ললিতা বলল, হে প্রভু, আমি বীরধন্যা গন্ধর্বের কন্যা। আমার নাম ললিতা। আমি পতির পিশাচত্ব দূর হয় এমন কোনো উপায় জানবার জন্য এখানে এসেছি। তখন ঋষি বললেন, চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা নামে যে একাদশী আছে, তুমি সেই ব্রত যথাবিধি পালন করো। এই ব্রতের পুণ্যফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে। বশিষ্ঠ ঋষি বললেন, হে মহারাজ দিলীপ, মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী পালন করলো। তারপর ব্রাহ্মণ বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য আমি যে কামদা একাদশী ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম, এরকম বললো। এই পুণ্যের ভাবে তার পিশাচত্ব দূর হলো। এই কথা উচ্চারণ মাত্রই ললিত সাপমুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হলো। পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হলো। তারা বিমানে করে গন্ধর্বলোকে গমন করলো। হে মহারাজ দিলীপ, এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য। এই ব্রত ব্রহ্মহত্যা, পাপ বিনাশক এবং পিশাচত্ব মোচনকারী। এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। তো সকলে একবার প্রেম সে বলুন, জয় কামদা একাদশী ব্রত মাহাত্ম্য কি জয়। তো দেখুন বন্ধুরা, আপনারা শুনলেন তো যে কামদা একাদশী ব্রত পালন করে পিশাচত্ব থেকে দূর হলো, অর্থাৎ পিশাচ যোনি থেকেও মুক্ত লাভ হলো। এবং কি হয়, এখানে ব্রহ্মহত্যার যে যদি পাপ হয় সেটাও কিন্তু বিনাশ হয়। এবং কি হয়, এটা যদি কেউ মন দিয়ে শ্রবণ করে বা পাঠ করে তাহলে কিন্তু বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। হরি বল। তো সকলে কি করবেন, যে কামদা একাদশী অর্থাৎ রয়েছে, যেখানে 8 তারিখে পড়ছে আপনারা 8 তারিখ পালন করবেন, আর যেখানে 9 তারিখ পড়ছে আপনারা 9 তারিখ পালন করবেন। খুব সুন্দর করে একাদশী ব্রত পালন করবেন। আর একাদশী যে অনুকল্প প্রসাদ রয়েছে, অনেক রকমের প্রসাদ রয়েছে, তো আপনারা সেই সব প্রসাদ পাবেন। বাদাম সেদ্ধ, কাঁচা কলা সবজি, পেঁপে সবজি, আলু চিপস, আলু বাদাম ভাজি করে পেতে পারেন। কুমড়োর সবজি অনেকে পায়। এছাড়া দেখুন ফলের মধ্যে কলা, পেয়ারা, আপনারা এগুলোও ভগবানকে ভোগ লাগাবেন। বিভিন্ন ধরনের ফল, বিভিন্ন ধরনের ফলের জুস আপনারা এগুলোও করে ভোগ লাগাবেন। আর অনেকে দেখুন যদি বাড়িতে পনির বানাতে পারেন, দুধ, এগুলো ভগবানকে ভোগ লাগাতে পারেন। যদি ভালো হয় তো আপনারা পনিরের সবজিও করতে পারেন। দেখুন অনেক রকমের সবজি রয়েছে, কোনো অসুবিধা নেই। যারা নতুন দেখবেন একাদশী শুরু করবেন তারা ভাবেন অনেকে যে একাদশী আমরা কী প্রসাদ পাবো। পঞ্চশস্য যেগুলো রয়েছে সেগুলো বাদ দিয়ে আপনারা যে সমস্ত সবজি আমাদের রয়েছে একাদশী, আপনারা সেগুলো পাবেন। ভগবানকে ভোগ নিবেদন করে এই সব প্রসাদ গ্রহণ করবেন। বেশি করে হরিনাম জপ করবেন। আমাদের সামনে যদি নিকটস্থ কোনো ইস্কন মন্দির থাকে সেখানে যাবেন ভগবানের। আপনারা সকাল সকাল উঠে এসে মঙ্গল আরতি করতে পারেন, তারপর স্নান করে। এছাড়া সারাদিন ভগবানের সুন্দর সেবার সঙ্গে যুক্ত থাকবেন। ভগবানের খুব সুন্দর করে শৃঙ্গার করবেন। তারপর আপনারা কি করবেন, ভগবানের মন্দিরে গিয়ে আরতি দর্শন করবেন, সকল ভক্তের সাথে একসাথে জপ করবেন। তাহলে নিজের মনটা অনেক ভালো লাগবে। গ্রন্থ অধ্যয়ন করবেন। তাদের বাড়িতে শ্রীমদ ভাগবত রয়েছে, আপনারা ভাগবত অধ্যয়ন করবেন, শ্রীমদ ভাগবতম করবেন, শ্রীমদ ভাগবত যথাযথ পাঠ করবেন। আর এখন আপনাদেরকে আমি যে পালনের টাইম রয়েছে এগুলো বলে দেবো, আপনারা মন দিয়ে বিষয়টা কোনো খাতায় নোট করে নেবেন। দেখুন বাংলাদেশে যেহেতু 9 এপ্রিল একাদশী, তো আপনারা পালন করবেন 10 এপ্রিল 5:48 AM থেকে 9:47 AM। পশ্চিমবঙ্গে 9 এপ্রিল একাদশী আপনারা পালন করবেন 10 তারিখে 5:20 AM থেকে 9:31 AM। আর দিল্লিতে যেহেতু 8 এপ্রিল একাদশী, তো পালন হবে 9 এপ্রিল 6:02 AM থেকে 10:15 AM। আর বৃন্দাবনও 8 এপ্রিল একাদশী, তো পালন হবে 6:01 থেকে 10:14 AM এর মধ্যে। উত্তরপ্রদেশে আবার দেখুন বন্ধুরা 9 এপ্রিল পড়েছে একাদশী, এখানে পালন হবে 5:48 থেকে 10:01 AM এর মধ্যে। বিভিন্ন জায়গায় এরকম দেখুন এই সময়ের যে পার্থক্যের জন্যই কিন্তু একাদশীটা আগে পরে হচ্ছে, আপনারা সেই অনুযায়ী করবেন। তো সকলে ভালো থাকবেন। আর যারা আমাদের চ্যানেল নতুন বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলে একবার প্রেম সে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি বল।